দর্শক, রাজধানীর রামকৃষ্ণ মিশনের রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা ঘিরে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন আমাদেরকে জানাবেন। শেফালি, সর্বপ্রথম আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাতে যাচ্ছি এবং আজকে কিন্তু শারদীয় পূজার আজকে অষ্টম দিন এবং আজকে অষ্টমীতে কিন্তু ইতিমধ্যে আমরা যেখানে আছি রামকৃষ্ণ মিশনে, এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু এখানে কল্পারম্ভ বিহিত পূজা সেটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় শেষের দিকে বলা চলে এই পুজোটি এখন পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে এবং আজকে যেহেতু অষ্টমী, আজকের সবচেয়ে মূল বা বড় আকর্ষণ কিন্তু আসলে কুমারী পূজা এবং কুমারী পূজায় কিন্তু আসলে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই কিন্তু আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু কুমারী পূজা উদযাপন করেন এবং এবারও কিন্তু তার ব্যতিক্রমটি হচ্ছে না। এবারও কিন্তু একইভাবে এই কুমারী পূজাতে এখানে অনুষ্ঠিত হবে এবং যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু একের পর এক তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে যেমনটা বলছিলাম যে আসলে কল্পারম্ভ বিহিত পূজা যেটি সেটি কিন্তু হয়েছে এবং প্রায় 16টি উপাদান দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এখানে আসলে পূজা করা হচ্ছিল এবং এখন কিন্তু সেটি যেমন রয়েছে। এখন কিন্তু আরতি চলছে এবং ঠিক এমনভাবে কিন্তু আসলে তাদের অন্যান্য যে আনুষ্ঠানিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলমান রয়েছে এবং আজকে কিন্তু সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে কুমারী পূজা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর আগে কিন্তু এই সকাল 6টা থেকে 6টা 10-এ কিন্তু পুষ্পাঞ্জলি হয়েছিল এবং এরপরে কিন্তু সকালে এখন পর্যন্ত কিন্তু এখানে আসলে কল্পারম্ভ বিহিত পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং যেটি না বলেই নয় যে আছে কিন্তু এই সন্ধি পুজো রয়েছে, সেটি হচ্ছে মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা যেটি রয়েছে সেটি কিন্তু আসলে সন্ধ্যায় হবে এবং সন্ধ্যা 6টা 13 মিনিটে সেটি শুরু হবে এবং যতটুকু জানা গেছে যে সমাপ্তি হবে 7টা 1 মিনিটে। তো এখন পর্যন্ত এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি সেটি হচ্ছে যে এখন এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যথাযথ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং আমরা দেখেছি যে আসলে যারা ভক্তরা রয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য যেহেতু আজকের এই দিনটি অনেক বেশি বিশেষ, সেহেতু তাদেরকে কিন্তু একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে আমরা দেখেছি যে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং পাশাপাশি যেটি না বলেই নয় সেটি হচ্ছে যে এই আজকের এই কুমারী পূজা যেহেতু সবচেয়ে বড় এবং মূল আকর্ষণ, এই কুমারী পূজা ঘিরেই কিন্তু আসলে এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে আছেন এবং তারা কিন্তু এখনো অপেক্ষায় আছেন আসলে কুমারী পূজার জন্যই সবচেয়ে বেশি তারা এখানে অপেক্ষারত রয়েছেন, সেটি বললেও আসলে ভুল হবে না। কুমারী পূজার কিন্তু সবচেয়ে বড় একটি ব্যাপার সেটি হচ্ছে যে তারা কিন্তু আসলে এই শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে যদি আমি বলি, তারা কিন্তু প্রতিটি নারীর মধ্যে দেবী শক্তি বিদ্যমান এমনটাই আসলে তারা বলেন এবং সেই অনুযায়ী কিন্তু তাদের আজকে এখানে কুমারী পূজা হবে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের যে কল্পারম্ভ বিহিত পূজা রয়েছে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও আসলে তৎপর রয়েছে এবং যথাযথভাবে এখানে কিন্তু সকল আনুষ্ঠানিকতা আসলে এখানে পালন করা হচ্ছে। তো সে ফলে এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মিশন থেকে সর্বশেষ।